এটা হচ্ছে একটা নর্মাল ডিসি মোটর, তো এটা স্পিডটা কিন্তু খুবই কম, তাই এই স্পিডটাকে আজ আমরা একটু বাড়ানোর চেষ্টা করব। তো এই মোটর স্পিডটা কীভাবে বাড়ানোর চেষ্টা করবো সেটা দেখতে হলে ভিডিওটি পুরো দেখতে হবে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক তো দিয়ে দেবেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি শুরু করা যাক। তো এই যে সেই ডিসি মোটরটি, তো এটারই মূলত স্পিডটাকে আজ আমরা বাড়ানোর চেষ্টা করব। তো প্রথমে এই মোটরটাকে জাস্ট খুলে আমরা নেবার ভিতর থেকে জাস্ট কয়েলটা আমরা বার করে ফেলবো। কয়েলটা বার করে জাস্ট ওই যে কয়েলগুলো জাস্ট সমস্ত কিছু কেটে ফেলবা, সেই কয়েলে যায় কিন্তু পুরনো বা একটা নতুন কোনো তামা একটা কিন্তু ওখানে পেঁচাতে হবে, যেটা কিন্তু 1 mm এর একটা তামা কিন্তু পেঁচাবো। চলুন ফটাফট করে জাস্ট এই কাজগুলো আমরা এক এক করে করে ফেলি, বা ওই যে কয়েলটাকে আমরা এই জায়গায় জড়িয়ে ফেলি সেমভাবে, মানে যেরকম টাচ ওরকমভাবেই সেম আমরা 1 mm কপার ওয়্যার কিন্তু এই জায়গায় আমরা জড়িয়ে দেব এই যে পাতলা ওয়্যারটাকে কেটে গাইস। এখানে কিন্তু আমার যে পাতলা তামা বা ওয়্যারটা কিন্তু পুরোপুরিভাবে কিন্তু কাটা হয়ে গেছে, মানে কয়েলটা পুরোপুরি পরিষ্কার কিন্তু হয়ে গেছে এই যে শ্যাপের মাথা থেকে গাইজ। তো শ্যাপটা পুরোপুরি গাইজ ফ্রি হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এইখানে ওই যে 1 mm কপার ওয়্যারটা কিন্তু এই জায়গায় আমাদের পেঁচাতে হবে, বা ওই তামাটা কিন্তু এই জায়গায় সেমভাবে কিন্তু পেঁচিয়ে দিতে হবে, যেমনটা এই পাতলা তামাটা ছিল এই জায়গায় জড়ানো। চলুন এই কাজটা আমরা ফটাফট করে ফেলে দিই। তো এখানে কয়েলটা জড়ানোর সময় জাস্ট আমরা যে এটা একদমই গাইজ কাট লাগাবো না, এখান থেকে এটা জড়ানো হয়ে গেলে জাস্ট ওই জায়গায় আমরা একটুখানি কপারের উপর থেকে জাস্ট ইনসুলেশনটা সরিয়ে দিয়ে ওখানে সোল্ডার করে দেবো। তারপরেই কিন্তু আবার ওই দিকে টার্মিনালে কিন্তু আমরা যে জড়াতে শুরু করে দেবো তামাটি এরকমভাবে। পরবর্তীকালে কিন্তু এইখানে আমাদের সোল্ডার করে দেবো। প্রথমত এখানে আমরা পেঁচিয়ে দিচ্ছি জিনিসটা, যাতে এখানে মজবুত সহকারে লেগে যায়। এখন কিন্তু এখানে যে কয়েলটা কিন্তু আমাদের পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে, তাই সেমভাবে মোটরটা যেমনভাবে ছিল আগে তেমনভাবে কিন্তু আমি এখানে লাগিয়ে দিচ্ছি, আর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ঘুরছে। আশা করছি এর স্পিডটা গাইস অনেকটা বেশি হবে, কারণ এখানে 1 mm এর যে কপার ওয়্যার কিন্তু এখানে আমরা এখানে লাগিয়েছি। আর এখানে কিন্তু 4 ভোল্টের ব্যাটারি দিয়ে কিন্তু এটাকে আমরা চালাবো না, এটাকে চালাবো 12 ভোল্টের একটি স্প্রে মেশিনের চার্জার দিয়ে, বা 12 ভোল্টের যে কোনো পাওয়ার সাপ্লাই কিন্তু এই মোটরে দিলেই হবে। আর এই মোটরে তখন দেখাবে এর খেল, বা কতটা স্পিডে ঘুরছে সেটা তো আপনাদেরকে দেখাবো। চলুন এখানে একটা চার্জার কিন্তু এখানে আনা যাক। তো প্রথমে বলেছি এখানে কিন্তু কোনো রকমের ব্যাটারি কিন্তু আমি ইউজ করবো না, তাই এরকম ধরনের 3.7 ভোল্টের 2000 mAh এর ব্যাটারি কিন্তু একদমই এখানে কোনো কাজ হবে না। হবে বলতে খুবই আস্তে আস্তে ঘুরবে। কিন্তু এখানে নিয়ে এসেছি আমরা একটা 12 ভোল্টের স্প্রে মেশিনের চার্জার। তো বেসিক্যালি এই চার্জারের যে পাওয়ারটা আসে সেটা কিন্তু গাইস অনেকটা বেশি পরিমাণে, তাই ওই মোটরটাকে চালাতে হলে কিন্তু এরকম একটা পাওয়ার সাপ্লাই কিন্তু আপনাদেরকে দিতে হবে। তো এটা কিন্তু লাইনের সাথে কানেক্ট করে দিয়েছি, আর এদিকে কিন্তু লাইন কিন্তু চলে এসছে। তো ফটাফট করে এখানে জাস্ট আমরা একটা চার্জারের ক্লিপ কিন্তু এখানে নিয়ে আসবো, কারণ এখানে দেখতে পাচ্ছেন গাইস দুটো কিন্তু এখানে অপশন রয়েছে, প্লাস ও মাইনাস। তো এরকম একটা চার্জারের পিন টাইপের একটা জিনিস কিন্তু আমি এখানে নিয়ে এসেছি।
তো প্রথমত এই যে চার্জারের কর্ডটার আমি এখানে লাগিয়ে দিচ্ছি প্লাস ও মাইনাস হিসাবে। তারপরে ওই যে জিনিসটা আমরা নেব গাইস, মানে পিনটাকে আর ওই পিনের সাথে জাস্ট এটাকে আমরা কানেক্ট করব। আর ওই পিন থেকে দুটো তার কিন্তু আমরা বার করে নেব, আর সেই দুটো তার কিন্তু আমাদের মোটরের সাথে কিন্তু কানেক্ট করে দেবো। চলুন ফটাফট করে জাস্ট এখানে দুটো আমরা সোল্ডার করে আনি, মানে দুটো তার কিন্তু আমরা এখানে বার করে আনি। তার দুটো কিন্তু এখানে লাগিয়ে এনেছি, এখন জাস্ট এটাকে আমরা এখানে কানেক্ট করে দেবো। আর ওই দুটো তারে কিন্তু পাওয়ার চলে যাবে যখন আমরা এই চার্জারটার ভিতরে পাওয়ারটা দিয়ে দেবো। চলুন এবার দেখা যাক আদৌ কি মোটরটা ঘোরে কি ঘোরে না। এই যে তার দুটো ওখানে দেওয়া যাক গাইস। তো আমি কিন্তু দিচ্ছি, ও ভাই সাব এতটা স্পিডে ঘুরছে, ওদিকে লাইটটা জাস্ট নিভে যাচ্ছে চার্জারের। মানে বুঝতে পারছেন কতটা স্পিডে তাহলে এটা ঘুরছে। জন্য এখানে একটু টেপ লাগিয়ে আপনাদেরকে ভালো মতো গাইস দেখিয়ে দেওয়া যাক। তো টেপ কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছি, আর এখানে এবার দেওয়া যাক এই যে দুটি পাওয়ার সাপ্লাই, আর দেখা যাক কতটা স্পিডে ঘোরে। তো এটা কিন্তু গাইজ আগের তুলনায় কিন্তু অনেকটা স্পিডে কিন্তু ঘুরছে আগের থেকে গাইজ। তো এই যে মোটরের যে সাউন্ডটা সেটা আপনারা একটু শুনুন। তো বন্ধুরা শুনলেন কতটা স্পিডে কিন্তু এই যে মোটরটা ঘুরছে, মানে এর যে সাউন্ডটা সেটা গাইজ বিএসএলআর মোটরের মতনই কিন্তু সাউন্ডটা হয়ে গেছে আমার যতটা লাগছে গাইজ। তো এরকমভাবে কিন্তু আপনারা খুব সহজভাবে গাইজ একটা নর্মাল একটা 4 ভোল্টের ডিসি মোটরকে আপনারা হাই স্পিড মোটরে কিন্তু পরিণত করতে পারেন। এখন জাস্ট এখানে একটা ফ্যান বা একটা প্রপেলার কিন্তু আমি এখানে লাগিয়ে দিয়েছি। এখন দেখা যাক ভাই সাব অনেকটা পরিমাণের হাওয়া কিন্তু সামনের দিকে যাচ্ছে গাইজ। আমি আপনাদের বলবো এটা গাইজ বাড়িতে ট্রাই করবেন। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, তখন পারতেন সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।